তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষকে, যে স্বপ্ন দেখে কিন্তু প্রতিদিন নিজেকেই বোঝায় কাল থেকে শুরু করব। এই ভিডিওটা যদি তুমি আজকে শেষ পর্যন্ত না দেখো, তুমি ঠিক এই মানুষটাই হয়ে থাকবে, যে মানুষটা প্রতিদিন ভাবছে যে কাল থেকে শুরু করব। তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষই সফল হওয়ার দাম দিতে রাজি। কারণ সফলতা তো আর চাইলেই পাওয়া যায় না, এটা একটা ডিসিপ্লিনের মাধ্যমে আসে। এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হয় সব সময়। তুমি সকালবেলা ওঠো, উঠেই ডেইলি রুটিনের মতো ঠিক দিনটাকে পার করে দাও, তারপর রাত হলেই চলে যাও ঘুমোতে। কিন্তু একবারও ভাবো না যে তুমি নিজেকে আজ কতটুকু বদলালে। দিন যাচ্ছে, বয়সও বাড়ছে তোমার, কিন্তু জীবন সেই একই জায়গায় দাঁড়িয়ে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা তোমার জীবনের জন্য। তুমি রোজই প্ল্যান করছো কিছু না কিছু, যে আজকে নয় কালকে করবো, এটা আজকে ভাবছি আগামী কাল হবে। কিন্তু এই যে 24টা ঘন্টা পেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে, তুমি বুঝতে পারছো না যে তোমার জীবনের একটা মূল্যবান দিন হারিয়ে গেল। এই মূল্যবান দিনটি কিন্তু আর পুনরায় ফিরে আসবে না। এইটাই আমরা অধিকাংশ মানুষ করে থাকি, যার ফলে আমরা জীবনের একটা ধাপ পিছিয়ে যাই। একটা দিন পিছিয়ে যাওয়া মানেই জানবে তোমার জীবনের অনেক কটা মুহূর্ত পিছিয়ে গেল। সবচাইতে বড় শক্তিটা কি জানো? এই দুনিয়ায় কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না। না কোনো বন্ধু আসবে, না তোমার পরিবার আসবে, না কোনো পরিস্থিতি আসবে যে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এই পরিস্থিতি থেকে যদি তুমি নিজে উদ্ধার পেতে চাও, তাহলে তোমাকে নিজেকেই শক্ত হতে হবে। যেদিন তুমি নিজে শক্ত হবে, যেদিন তুমি কাঁদতে কাঁদতে কাজ শুরু করবে, যেদিন তুমি ক্লান্ত হয়েও কাজ করা থামাবে না, জানবে সেই দিনই তোমার ভবিষ্যৎ বদলানোর আসল খেলা শুরু। সেই দিনই তোমার জীবনে একটা স্টেপ এগিয়ে গেল তোমার জন্য। এটাতে হয়তো অনেক যন্ত্রণা আসতে পারে তোমার জীবনে, তোমার জীবনে অনেক কষ্ট হবে, তোমার দুর্বলতা অনেকে দেখাতে চাইবে, কিন্তু তুমি জানবে এটাই তোমার আসল ট্রেনিং। এই যে দুর্বলতা, এই দুর্বলতাটাকে যদি তুমি বের করতে না পারো, তাহলে তো তুমি সারা জীবন দুর্বলতার ভয়েই পিছিয়ে যাবে। আজ যদি কষ্ট না করো, কাল এই দুনিয়ায় তোমাকে আরো বেশি কষ্ট দেবে। আজকে তুমি ভাবছো যে কালকে করবো, মানে কালকে গিয়েও তুমি ভাববে যে আবার এটা আগামী দিন হবে। প্রতিটা দিন তুমি এভাবে নষ্ট করবে, তুমি বুঝতেও পারবে না যে তোমার জীবনের সমস্যাগুলো তুমি নিজেই ক্রিয়েট করছো। কিন্তু আজ যদি লড়াই করো, কাল এই দুনিয়ায় তোমার নাম জানবে। আজই তোমাকে ডিসিশন নিতে হবে। জীবনের চরম দুটো রাস্তা তোমাকে আজকেই বেছে নিতে হবে। যেটা হচ্ছে একটা খুবই সহজ, যেটা সবাই করছে, তোমার আশেপাশে খেয়াল করে দেখতে হবে তুমিও কাজ করছো, তারাও কাজ করছে, আর 10টা মানুষ যেমন কাজ করে। আরেকটা রাস্তা হচ্ছে যেটা হচ্ছে খুবই কঠিন, সেটা হচ্ছে নিজেকে বদলাও। প্রতিদিন একটু একটু করে নিজের জন্য কিছু কাজ করো, যেটা হয়তো চোখে পড়বে না সবার, কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি অন্যদের থেকে আলাদা। প্রথম যে রাস্তাটা, সেটা খুবই সহজ, যেটাতে যদি তুমি চলা শুরু করো, তাহলে কিন্তু প্রচুর ভিড়ের মাঝে তুমি হারিয়ে যাবে। সেখানে প্রচুর লোকজন দেখতে পাবে যে খুব সহজে স্রোতের সঙ্গে গা ভাসাচ্ছে। কিন্তু তুমি যদি দ্বিতীয় অপশনটা চুজ করো নিজের জন্য, যদি রাস্তাটাকে কঠিন পছন্দ করো, তাহলে তুমি কিন্তু নিজেকে একটা আলাদাভাবে করে তুলতে পারবে, এবং সেই জগৎ থেকে তোমাকে লোকে চিনবে আলাদাভাবে। এখন পছন্দ তোমার। বেশিরভাগ মানুষই প্ল্যান করি অনেক কিছুই, যে আমি আজকে এটা করব, কালকে সেটা করব, পরশু সেটা করব, কিন্তু বাস্তবে আমরা যেদিন কাজটা করার সময়, তখন আমরা পিছিয়ে আসি, তখন আমরা আলসেমি দেখাই, তখন আমরা কুড়েমি দেখাই, যে না থাক এই কাজটা কালকে করলেও হবে। কিন্তু যারা সফল ব্যক্তি, তাদের ডিকশনারিতে কিন্তু আগামী কাল বলে কোনো শব্দ থাকে না। তুমি যে কোনো সফল ব্যক্তিকে ফলো করলে দেখতে হবে যে তারা কঠিন থেকে কঠিন পরিশ্রম করে গেছে। তারা কোনো কাজকেই আগামী কালের জন্য ফেলে রেখে দেয়নি, তাই তারা সফল। আমরা যারা শুধুমাত্র সফলতার কথা ভাবি, কিন্তু সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারি না,
তার সবচাইতে বড় দুর্বল দিক হচ্ছে কুড়েমি, নিজের আলসেমি, আজকের কাজটা আগামী কাল হবে এই বলে ফেলে রাখা। তুমিও যদি এই ভুলটাই করো তাহলে কিন্তু তুমিও সেই কুড়েমি দলের মধ্যেই পড়ে যাচ্ছ। তুমিও সেই সফলতা নামক শব্দটা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছ। তুমি হয়তো আজকে বুঝতে পারছো না, কিন্তু যখন তোমার সফলতার কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজনকে দেখতে পাবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কি ভুলটা করেছো, যার জন্য সেই ব্যক্তিটা সেই জায়গায় পৌঁছে গেছে আর তুমি তার থেকে নিচে বসে আছো। তখন কিন্তু কম্পেয়ার করে কোনো লাভ হবে না। সবচাইতে এর জন্য আগে দরকার সেটা হচ্ছে নিজেকে বদলানো। তুমি তোমার চিন্তা ভাবনা একদিনে বদলাতে পারবে না। প্রতিদিন নিজের ওপর জাস্ট 1% কাজ করো। প্রতিদিন চেষ্টা করো দিনের যে কোনো একটা কাজ সঠিকভাবে করার। আজকে যে কাজটা ভুল করছো, কালকে সেটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। সেটা থেকে ইমপ্রুভ হয়ে গেলে আগামী দিন আরো একটু বেটার করার চেষ্টা করো। প্রতিদিন যদি 1% করে নিজের জন্য কাজ করা শুরু করো, তাহলে দেখবে তুমি গড়পড়তা মানুষের থেকে অনেকটাই আলাদা হয়ে যাচ্ছ। তুমি খেয়াল করলে দেখবে গড়পড়তার মানুষেরা সাধারণত দুটো কাজ করে থাকে। তারা চেষ্টা করে যেমনটা চলছে চলতে দাও, টেনশন বেশি নিতে চায় না। তারা সকল সময় ভাবে আজকে বেঁচে আছি, আগামী কাল কি হবে সেটা তো দেখতে পাচ্ছি না, তাহলে আজকে কেন এত কষ্ট করব। কিন্তু এটাই তাদের জীবনের সবচাইতে ভুল ডিসিশন, ভুল চিন্তা ভাবনা। এর ফলেই আমাদের দেশের অন্ততপক্ষে 80 থেকে 90% মানুষ অর্থনৈতিক টানাপোড়েনে জড়িয়ে পড়ে থাকে। সবশেষে দোষ দেয় নিজের ভাগ্যের, নিজের কপালের। কিন্তু তারা কখনোই নিজের উপর পরীক্ষা করে দেখে না যে আসলে দোষটা কোথায়, ভাগ্যের নাকি নিজের। এখনই তুমি নিজেকে মনে মনে একটা প্রশ্ন করো যে তুমি কি সত্যিই নিজের স্বপ্নের জন্য লড়ছো নাকি সময় কাটাচ্ছ। যদি মনে করো তুমি সময় কাটাচ্ছ, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য নয়। আর যদি তুমি মনে করো যে তোমার জীবনটাকে তুমি বদলাবে, তাহলে আজ থেকেই তুমি নিজের উপর কাজ শুরু করে দাও। মনে রাখবে তুমি সাধারণ হয়ে জন্মাতেই পারো, কিন্তু সাধারণ হয়ে মরার কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। আজ যদি শুরু না করো, জীবনে কাল কখনো আসবে না। তাই যদি নিজেকে বদলাতে চাও, তাহলে এখনই কমেন্ট বক্সে লিখে জানাও যে আমি বদলাবো।